হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখে নাও, এখানে আমি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের রেসিপি নিয়ে। তা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো কীরকম করে কাতলা মাছটা বানিয়ে ফেলছি। এখানে আমি লেবু দিয়ে আর গোলমরিচ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি নুন দিয়ে, হলুদ দিয়ে নিয়ে আমি 1 ফোঁটা দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপরে দেখো এখানে পেঁয়াজ, আদা, তারপরে দেখো এখানে কাঁচা লঙ্কা, দই, পেঁয়াজ, আদা, রসুন আমি সব বেটে নিয়েছি আলাদা আলাদা করে। আর এখানে একটু চালমগজ দেবো। আর হচ্ছে দেখো এখানে দই আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগে আদা রসুন বেটে রেখেছিলাম। তারপরে দেখো বাটার পর আমি দেখো মাছগুলোকে লাল লাল করে ভাজার পর তারপরে আমি নিয়ে চলে এসেছি। কি সুন্দর করে দেখো তোমার বাটাটা হয়েছে, পুরো একদম পাতলা জলের মতো। জল দিইনি কিন্তু 1 ফোঁটাও, তাও কিন্তু পাতলা হয়ে গেছে। তারপরে দেখো কড়ার মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো সাদা জিরে আর হচ্ছে একটু দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি 2-3টে। দেওয়ার পরে দেখো তারপর আমি বাটা পেঁয়াজ আর হচ্ছে দই, তারপর তোমার নুন, তারপরে কাঁচা লঙ্কা বাটা, চালমগজ বাটা আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি ভালো করে কষাচ্ছি। দেখো আর একটু সামান্য আমি মিষ্টিও দিয়ে দেবো, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমার একটু ভালো লাগে বলে তাই দিয়েছি। এই যে দই দিয়ে দিয়েছি, চালমগজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ অ্যাড করিনি, কারণ একটু সাদা সাদা হবে। আর দেখো আমি একটু চিনিও দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি কিন্তু দিয়েছি। তার মধ্যে একটুখানি সস দিয়ে দেবো, কারণ কি আমাদের টমেটো ছিল না, তাই একটু সস দিয়েছি। আর দেখো ভালো করে এই যে তারপরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লালচে লালচে হয়, সাদা সাদার মধ্যে একটু কালারটা যাতে একটু অন্যরকম হয়। আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা কিন্তু দারুণ গন্ধটা করে, খুব সুন্দর টেস্টি হয়। আর তোমরাও যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করো, ঠিক আছে? আর ভালো লাগবে অবশ্যই। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু মাখন, আমি ঘি ছিল না বলে তাই মাখন দিয়ে দিয়েছি বন্ধুরা। আর তারপরে কীরকম লাগছে দেখো, কালারটা কি দারুণ এসছে না? অবশ্যই ভালো এসছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ? আর দেখতে থাকো। আর এই যে মাখনটা তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম তুলে তুলে। তারপরে দেখো আমি এই যে ঝোলটার মধ্যে জল দিয়ে দিয়েছি, কষানোর পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি ভালো করে। তারপরে দেখো মাছগুলো আমি এক এক সব ছেড়ে দিয়েছি, মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমরা চলে আসছি খাওয়ার জন্য। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এর মধ্যে দেখো আমি কটা আবার কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কাঁচা লঙ্কাটা দেখতে কিন্তু ভালো লাগে, খেলে খাবে না খেলে না খাবে, কিন্তু দিয়েছি তাও। তার মধ্যে দেখো ঝোলটা ফুটে গেছে, দারুণ দারুণ কালার আসছে। তার মধ্যে আমি একটু যেই গ্রেভিটা একটুখানি হয়ে এসছে, তখন আমি কিন্তু ভাজা একটু এলাচ আর সাদা জিরে ভেজে ঘরের মধ্যে করে রেখেছিলাম, খুব ভালো লাগে কিন্তু।